পোস্টারে বিষয়বস্তু উল্লেখ করেছেন, যদি পোস্টারে বিষয় না থাকতো তাহলে আমি এদিক সেদিক করলে কেউ দোষারোপ করার কোনো সুযোগ থাকতো না। যেহেতু বিষয় অলরেডি এখানে লিখে দিয়েছেন, তাহলে আমি যদি অন্যদিকে চলে যাই আপনারা বলবেন হুজুরকে বিষয় দিয়েছিলাম কিন্তু হুজুর বিষয়ের বাইরে কথা বলেছে, এটা অন্যায় হয়ে যাবে। তবে বিষয় দিয়েছেন, ভালো করেছেন, কারণ বিষয় না দিলে কি হয়, যখন আয়োজন মিলাদুন্নবী নিয়ে, হুজুরও মিলাদুন্নবী নিয়ে, আমিও মিলাদুন্নবী নিয়ে, সরওয়ার কামাল হুজুর আসবে উনিও মিলাদুন্নবী নিয়ে, আমার বন্ধুবর আপনাদের সকলের প্রিয় মাওলানা জাইনুল আবেদিন কাদরি আসবেন উনিও মিলাদুন্নবী নিয়ে। তো ঘুরে ফিরে সকল আলোচনা এক বিষয়ে হয়ে যাবে, তখন বিরক্তির কারণ হয়ে যায়, কারণ এক কথা বারবার শুনতে ভালো লাগে না। তাই বিষয় যেহেতু দিয়েছেন এটা ভালো করেছেন। যত বিষয় দিবেন, মাহফিল কমিটি যদি চেঞ্জ হয়, সাধারণ পাবলিক যদি পরিবর্তন হয়, আমরা আলেমরাও পরিবর্তন হয়ে যাব। আপনাদের পরিবর্তন আগে, আমাদের পরিবর্তন পরে। কেন? আমরা পড়ালেখা করব না, কারণ আপনি যখন বিষয় দিবেন না, আমি বলবো কমন বিষয়, হয়তো মিলাদুন্নবী নিয়ে করব, মেরাজুন্নবী নিয়ে করব, কবর হাসর নসর নিয়ে করব, মোটামুটি এদিক সেদিক ডান বাম বুঝাইলেই পাবলিক তো খুশি হয়ে যাবে। কিন্তু যখন নিত্য নতুন বিষয় দিবেন, তখন আমাদেরকে রাত্রে ঘরে গিয়ে আবার কিতাব নিয়ে বসতে হবে। তাহলে একদিকে আমরা হেদায়েতের উদ্দেশ্যে মাহফিল করব, আপনারা অজানাকে জানার উদ্দেশ্যে মাহফিল করবেন, তখন উভয় লেভেল যখন ঠিক থাকবে, রহমানের দরবারে এই মাহফিল কবুল হয়ে যাবে। তো আমার বিষয় দিয়েছেন, আপনারা চলে আসেন, অসুবিধা নেই। আমার বিষয় হচ্ছে, আপনারা যারা চলে আসছেন মোবারকবাদ, আপনারা বসে যান, এটা আপনার সামনের দিকে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। আলহামদুলিল্লাহ, আমাদের বাণীগ্রাম গাউসিয়া কমিটি বাংলাদেশ ইউনিট শাখা ভাইয়েরা মিছিল নিয়ে এসেছেন। রব্বে করিম আওলাদের রসুলের বাগানের ফুল হিসেবে তোমাদেরকে কবুল করুক। আমাকে বিষয় দিয়েছেন সাহাবায়ে কেরামের নবী প্রেম এবং উম্মতের করণীয়, চমৎকার বিষয়। এই বিষয়টা বর্তমানে খুবই 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 গুরুত্বপূর্ণ। যদি বলেন কেন? কারণ আজকে ফতোয়াবাজি এই জন্য হচ্ছে, আমরা জানি না সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে তাজিম করেছে। জানলে লাইটিং নিয়ে ফতোয়া হইতো না, জানলে প্যান্ডেল নিয়ে কথা হইতো না, জানলে স্টেজ নিয়ে কথা হতো না, জানলে ঈদে মিলাদুন্নবী নিয়ে কেউ চ্যালেঞ্জে বসতো না। কারণ চ্যালেঞ্জ অন্য বিষয়ে হয়, আমার দয়াল নবীর বিষয়ে চ্যালেঞ্জ হয় না, মুহাব্বতের প্রতিযোগিতা হয়। আমার নবীর বিষয় কি হবে? যে মুহাব্বত। এখানে দলিল নয়, এখানে ফতোয়া নয়, এখানে মুহাব্বতের প্রয়োজন। তা আপনি একটু মনোযোগ নিয়ে, আমি আজকের মাহফিল করব কেন? কারণ এটা রসুলের মাহফিল, এটা আল্লাহকে রাজি করার মাহফিল। সুতরাং একটু গভীর মনোযোগ দিবেন। আমি কোরআন এবং হাদিসের বাইরে একটা শব্দ বলতে রাজি নয়। আমি ডাইরেক্ট বিষয়ে চলে যাচ্ছি, আপনারা গভীরভাবে মনোযোগ দিবেন। এর ফাঁকে ফতোয়া নয়, আমি যা বলি তা হালালও নয়, আমি যা করি তা হারামও নয়। কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরাম যা বলে, যা আমল করে, যা মনসম্মতি দেয়, এটাকেও হাদিস বলে। কেন? নবীর সাহাবীরা নিজ থেকে কিছু বলে না, দয়াল নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে। সেই জন্য সাহাবীদের কথা দলিল, সাহাবীদের আমল দলিল, সাহাবীদের মৌনসম্মতি দলিল। এটাকে অস্বীকার করা উম্মতে মুহাম্মাদের কোনো উপায় নাই, মানতেই হবে। এখন আমার আল্লাহ কোরআনে হুকুম করছেন, বান্দা শোনো, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রসুলকে, ইউযুনা মানে কষ্ট দেয়। আল্লাহ বলছেন যে আল্লাহকে কষ্ট দেয়
এবং তার রসুলকে কষ্ট দেয়। এখন আপনি একটু আমাকে বলেন, আল্লাহকে কষ্ট দেওয়া বান্দার পক্ষে সম্ভব? যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর আগে বান্দা কখনো যেতে পারবে? আল্লাহকে মানহানি করে কোনো কিছু বলতে পারবে? তাহলে বান্দার পক্ষে আল্লাহকে গালি দেওয়া সম্ভব নয়, আল্লাহকে কষ্ট দেওয়া সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, তোমাদের মধ্যে, আমার বান্দাদের মধ্যে, আমার সৃষ্টি জগতে যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, মাওলা বান্দা আপনারে কেমনে কষ্ট দিবে? আপনি হায়াতের মালিক, আপনি মৌতের মালিক, আপনি রিজিকের মালিক, আপনি দিন রাতের মালিক, আপনি দুনিয়ার মালিক, আপনি আখিরাতের মালিক। বান্দা জীবনে কখনো আপনি আল্লাহকে কষ্ট দেওয়া সম্ভব নয়। তা আমার আল্লাহ বলে আমাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু আমার রসুলকে যে কষ্ট দেয়, মূলত নবীরে কষ্ট দেয় নাই, সে মূলত আমি আল্লাহরে কষ্ট দিয়ে দিয়েছে। তাহলে আমারে কষ্ট দিলে কষ্টটা আমি পেয়েছি, অন্য কেউ পায় নাই। আমার বাবারে গালি দিলে আপনি গরম হবেন না, আমি গরম হব, কারণ বাবাটা আমার। আপনার মাকে মন্দ বললে আমি প্রতিবাদ করব না, আপনি করবেন, কারণ মাটা আপনার। ঠিক আল্লাহ বলে আমার রসুলকে গালি দেওয়া মানে আমি আল্লাহরে গালি দেওয়া, আমার রসুলকে কষ্ট দেওয়া মানে আমি আল্লাহরে কষ্ট দেওয়া, আমার নবীর সম্মান হানি করা মানে আমি আল্লাহকে সম্মান হানি করা। তো আল্লাহ বলছে, বান্দা তুমি যদি আল্লাহ এবং রসুলের কষ্টে দুঃখিত না হও, আল্লাহ এবং রসুলের অপমানে তুমি যদি প্রতিবাদ না করো, আল্লাহ বলে সমস্যা নাই, আমি আল্লাহ একাই যথেষ্ট। লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলে সকল মুস্তাকে রসুলকে আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে লানত দিয়ে দিয়েছি। দিয়েছেন কে? আল্লাহ যদি লানত দে, আপনি উপরে তুলতে চাইলে জীবনে কোনোদিন সফল হবেন না। এবং আল্লাহ ওয়াআদ্দা লাহুম আযাবাম মুহিনা, আমি আল্লাহ ও মরতে দেরি আমি ভয়ানক আযাবের ব্যবস্থা করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। সে বেয়াদবে রসুলের দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতে কোনো মুক্তি ঘোষণাকার আল্লাহর। এটা বলার পর আমাদেরকে আল্লাহ নসিহত করছেন, লা তাজআলু দুআ আর রাসূলে বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। সো আমার বান্দা, তোমরা একজন মানুষকে আরেকজন মানুষ নাম ধরে ডাকতে পারে। যেমন হুজুর বয়সে আমার বাবার সমতুল্য, হুজুর যদি আমাকে বলে হাসান এদিকে এসো, এতে কোনো সমস্যা আছে? নাই, কারণ আমার নাম তো হাসান রেখেছে ডাকার জন্য, তো ডাকবে না কেন? তো আমার বড়জন মুরব্বী আমার নাম ধরতে পারবে, আমার বাবা আমার নাম ধরতে পারবে, আমার ওস্তাদ আমার নাম ধরতে পারবে, আমার মা আমার নাম ধরতে পারবে, আমার বন্ধু আমার নাম ধরে ডাকতে পারবে। এতে কি কোনো বেয়াদবি হবে? না। যেমন আমার বাবা একটা মানুষ, আমি বলছি বাবা, কিন্তু আমার মা আমার বাবাকে জীবনে বাবা ডাকবে না, কি ডাকবে? স্বামী ডাকবে। ঠিক একইভাবে আমার চাচা আমার বাবাকে বাবা ডাকবে না, ভাই বলে ডাকবে। ঠিক একইভাবে আমার বাবার শ্যালক, যিনি আমার মামা, উনি আমার বাবাকে বাবা ডাকবে না, উনি দুলাভাই বলে ডাকবে। একজন মানুষ কারো বাবা, কারো চাচা, কারো মামা, কারো ফুফা, কারো ভাই, কারো বা দাদা, কারো বা নানা, এরকম সম্পর্কের কারণে মানুষ মানুষকে বিভিন্ন নামে ডাকে, কি ডাকে না? কিন্তু আল্লাহ বলছে, লা তাজআলু দুআ আর রাসূলে বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। তোমরা একজন আরেকজনকে যেইভাবে ডাকো, আমার নবীকে সেইভাবে ডাকা যাবে। যেমন আপনাকে যদি বলি আমার রসুলের সাথে আম্মাজান ফাতেমার সম্পর্ক বাবা আর মেয়ে, কিন্তু আপনি হাদিসে নববী খোলেন, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জীবনে বলে না ইয়া আবি, ও আমার বাবা,
যখনই রসুলে পাককে ডেকেছেন বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, এভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আমার নবীর বিবিগণ, স্ত্রী, নবী উনাদের স্বামী। কিন্তু হাদিস খুলে দেখেন আম্মাজান আয়েশা জীবনে বলে নাই ও আমার স্বামী, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। সৈয়দুনা সিদ্দিক আকবর আমার নবীর সাথে সম্পর্ক, নবী জামাই, সিদ্দিক আকবর শ্বশুর, শ্বশুর জামাইকে বাবা বলে ডাকে, ছেলে বলে ডাকে। কিন্তু সিদ্দিক আকবর জীবনে জামাই ও আমার মেয়ের জামাই এই কথা বলে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলীর সাথে আমার নবীর সম্পর্ক জামাতা আর শ্বশুর। মাওলা আলী জীবনে বলে নাই ও আমার শ্বশুর আব্বা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। হাসান হুসাইনের সাথে আমার নবীর সম্পর্ক দাদ নানা আর নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জীবনে বলে নাই ওগো নানা, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আনসার ও মুহাজিরের আমার নবী কারো বাবা, আমার নবী কারো চাচা, আমার নবী কারো মামা, আমার নবী কারো ফুফা, আমার নবী কারো ভাই, আমার নবী কারো জামাতা। কিন্তু কেউ জীবনে বাবা, চাচা, মামা, ফুফা কালো ডাকে নাই, সবাই এক বাক্যে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন। তাহলে নবীরে বাবা ডাকা যায়, মামা ডাকা যায়। তো যেখানে আপনি বাবা রাখতে পারেন না, যেখানে আপনি ভাই রাখতে পারেন না, সেখানে আপনি ইয়া মুহাম্মদ বলেন কেমনে? এখানে অনেকেই জুমার খুতবাতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে, যেন মনে হয় ও স্বাস্থ্য ভাই। রসুলকে যখন ডাকে নাম ধরে বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আচ্ছা, আমার নাম রেখেছে কে? আমার বাবা। কথা ঠিক না? আমার বাবা আমাকে যেমন ইচ্ছা তেমন ডাকবে, হাসান ডাকবে। মা আমাকে কি মৌলানা সাহেব ডাকবে? কি ডাকবে? হাসান ডাকবে। আপনাদের সামনে আমি মৌলানা সাহেব হই না, আমার মায়ের সামনে তো আমি মৌলানা না, আমার মায়ের সামনে তো আমি ছোট্ট বাচ্চা, ওই আগের যেটা ওটাই তো রয়ে গেছে। সেই জন্য আমি যদি বলি মা আমাকে জাতি মৌলানা সাহেব বলে, তুমিও আমারে মৌলানা ডাকো না, জোতা দিয়ে দিবে না? বলছো তুমি মায়ের সামনে আবার কিসের মৌলানা, কিসের আবার আজহারি? তুই তো আমার ওই ছেলে, মনে হচ্ছে কিছুদিন আগেই তো আমার পেট থেকে দুনিয়াতে এসেছে। কথা ঠিক না? বাবার কাছে ছেলে কখনো বড় হয় না, মার কাছে ছেলে কখনো এমপি মন্ত্রী হয় না, ওই গোরের বাচ্চাটা দূর হয়ে যায়। তো আমার বাবা আমাকে বলবে হাসান এদিকে আয়, মা বলবে হাসান এদিকে আয়। তো মাওলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উনি তো আমাদেরকে নাম ধরে ডাকবে। কথা ঠিক না? যেমন আমি যখন বলবো শুধু আদম বলবো না, আমি বলবো বাবা আদম আলাইহিস সালাম। আমি যখন বলবো শুধু মুসা বলবো না, হযরতে মুসা আলাইহিস সালাম। আমি যখন বলবো ইব্রাহিম বলবো না, বলবো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমি যখন বলবো শুধু ঈসা বলবো না, বলবো হযরতে ঈসা আলাইহিস সালাম। কারণ আদবের দরকার আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ কি বলবে? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এটা বলবে। আল্লাহর যখন ডাকতে ইচ্ছে করে তখন আল্লাহ বলে ইয়া আদম, এ আমার আদম শোনো, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইয়া মুসা, এ মুসা, ইয়া ঈসা, এ ঈসা। কোরআন খুলে দেখেন প্রত্যেক নবীকে আল্লাহ ডাইরেক্ট নাম ধরে ডেকেছে। আমার নবীর নাম দুনিয়াতে কেউ রাখে নাই। যখন জমিন হয় নাই, আসমান হয় নাই, সূর্য উঠে নাই, চাঁদ মিটিমিটি হাসে নাই, তারকারাজি হয় নাই, রব্বে করিম আমার নবীর দুইটা নাম রাখলেন। হাবিব, আসমানে আপনার নাম আহমদ, জমিনে আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম রাখছে কে? আল্লাহ। আমি রাখি নাই, রাখছে কে? সেই জন্য আমার নবী দুনিয়াতে আসে নাই। আপনি বাইবেল খোলেন, অল টেস্টিমেন্ট খোলেন, নিউ টেস্টিমেন্ট খোলেন, আপনি ইনজিল, তাওরাত, জবুর খোলেন, 100টা সাহিফা খোলেন, সেখানে আমার নবীর নাম লিখা আছে আহমদ। আহমদ আসবে আমাদের পরে, ওনার নাম আহমদ। যেমন কোরআন খোলেন, ঈসা আলাইহিস সালাম এরকম মাহফিল করছে, মাহফিলের মধ্যে উম্মতকে বলছে উম্মত একটা শুভ সংবাদ দিব। সবাই বললেন অবশ্যই দেন না। তখন ঈসা আলাইহিস সালাম বলছে শুভ সংবাদ হচ্ছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমাদের জমিনে ও চিরেই তশরীফ আনবে যার নাম আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি। তাহলে নবীর আসমানি নাম কি? আহমদ। তো জমিনে যেদিন আসে নাই, প্রত্যেক গ্রন্থে শুধু আহমদ আছে। কিন্তু যেদিন কদ জাআকুম মিনাল্লাহি নূর, যেদিন নূরানি নবী জমিনে চলে আসছে,
সেদিন থেকে আল্লাহ কোথাও আহমদ বলে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু। তখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আসার আগে নবীর নাম আহমদ, নবী আসার পরে নবীর নাম মুহাম্মদ। আসমানের নবীর নাম একটা, জমিনের নবীর নাম আরেকটা। তো নাম রেখেছেন কে? তা আল্লাহ কোরআনে আপনি দেখাতে পারবেন ইয়া আহমদ বলেছে, অথচ নাম রাখছে কে? আল্লাহ। কোরআন খুলে দেখেন আল্লাহ ইয়া মুহাম্মদ বলেছে? একটা দেখান ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে? বলে নাই। আল্লাহ নিজে নাম রেখে বান্দাকে নাম ধরে রাখবে স্বাভাবিক, কিন্তু হাবিবকে ইয়া মুহাম্মদ বলে নাই, হাবিবকে ইয়া আহমদ বলে নাই। যখন ডাকতে ইচ্ছে করেছে কত আদর করে বলেছে। হাবিব যখন নবুয়তের কথা বলবো তখন বলবো ইয়া আইয়ুহান নবী, যখন রাসালাতের কথা বলবো তখন আদর করে বলবো ইয়া আইয়ুহার রাসূল, যখন প্রেমের কথা বলবো তখন বলবো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। আমি নাম ধরবো না, আমি জাতিকে জানিয়ে দিব আল্লাহ হয়ে হাবিবের নাম ধরে রাখি নাই, তুমি উম্মত হয়ে আমার মুস্তাফার নাম ধরে ডাকতে পারবে না। নাম ধরে ডাকা যাবে রসুলকে? আপনাকে যদি আমাকে যে বিষয় দিয়েছেন প্রেমের বিষয়, আমি যদি এই বিষয়ে ঢুকি, কুল কিনারা তো নাই, কারণ এটা রহমতুল্লিল পুরা বিশ্ব তো ওনার জন্য। সেজন্য জিনার নাম আলা হযরত দিয়েছেন। উনি বলছেন হাবিব আমি কি লিখবো আপনার শানে, জমিন ও জমা तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनी चुना तुम्हारे लिए, बने दुजहा तुम्हारे लिए, हम आई हा तुम्हारे लिए। এই পুরা বিশ্বময় সাজানো হয়েছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শানের তাসকারা আলোচনা করার জন্যই তো বিশ্ব সৃষ্টি। তো আহমদ রেজা শুধু মুস্তাফা ছাড়া আর কি আলোচনা করতে পারে? নবী ছাড়া আর কি আলোচনা করতে পারে? সেজন্য পুরা জিন্দেগি ইশকে রসুলের মধ্যে কি করে ফেলেছেন, কাটিয়ে ফেলেছেন। যদি আমার নামে যেমন এখানে পোস্টার করেছেন, আমরা বই একটা লিখলে বিশিষ্ট লেখক ও গবেষক না লিখলে আমরা মাইন্ড করে ফেলি, কথা ঠিক না? বই 2-3টা লিখতে পারলে আমার নাম লেখক গবেষক দিতে হবে। একবার মিডিয়া যেতে পারলে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব লিখতে হবে। কোরআন শরীফের কোনো সূরার উপর যদি কোনো ভুলক্রমে একটা কিতাব লিখতে পারি, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন লিখতে হবে। না লিখলে আমি মাইন্ড করব, কথা ঠিক না? তাহলে আমাদের নামের আগে পিছে প্রায় 5-6 লাইন নিজের নাম কোন জায়গায় পাবলিক খুঁজতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ এতগুলো লকব। কারণ কোনটা না দিলে আবার হুজুর না আসে, আপনারা পাবলিকও অনেক টেনশনে থাকেন। তো মানে হুজুরের লকব আগে পিছে কোনো কম হয়ে গেছে কিনা, যদি কম হয়ে যায়, যদি না আসে, তাহলে আমরা লিখতে পারলে লেখক বলে, 2-একটা তাফসীর করতে পারলে মুফাসসিরে কোরআন বলি। ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরলভী রহমতুল্লাহি আলাইহি তাফসীর লিখলেন, বিশ্ব জগৎকে অবাক করে দিয়েছেন। বিজ্ঞানের সূত্র দিলেন, বিজ্ঞানীদের মহা বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেলেন। লেখক বললেও কম হয়ে যাবে, গবেষক বললেও কম হয়ে যাবে। 1500 কিতাব যিনি মুহূর্তে লিখে দিয়েছেন উনি তো ইমাম আহমদ রাজা, কিন্তু নিজের ব্যাপারে লিখছেন আহমদ রাজা। মানুষ তোমাকে কি বলে, সে মুফাসসিরে কোরআন বলে, সেটা তোমার পরিচয় নয়। মানুষ তোমাকে কি বলে, মুহাদ্দিসে আজম বলে, হ্যাঁ সেটা তোমার পরিচয় নয়। আহমদ রাজা মানুষ তোমাকে কি বলে, স্কলার বলে, হ্যাঁ সেটা তোমার পরিচয় নয়। আহমদ রাজা মানুষ তোমাকে কি বলে, বক্তা বলে, সেটা তোমার পরিচয় নয়। মানুষ তোমাকে কি বলে, গণিতবিদ বলে, সেটা তোমার পরিচয় নয়। মানুষ তোমাকে কি বলে, বিজ্ঞানীদের সেরা বিজ্ঞানী বলে, হ্যাঁ সেটা তোমার পরিচয় নয়। তো আহমদ রাজার মন জিজ্ঞেস করছে, তুমি মুফাসসিরও নও, তুমি মুহাদ্দিসও নও, তুমি স্কলারও নয়, তুমি গবেষকও নয়, তুমি বিজ্ঞানীও নয়, 1500 কিতাব লিখে দিয়েছো, তুমি নিজেকে লেখকও দাবি করছো না, তাহলে তুমি কে? তখন আহমদ রাজার কলম বলছে, খৌফে না রাখ আয়ে রাদা, তু হি আব্দে মুস্তাফা, তেরে লিয়ে আমান হে, তেরে লিয়ে আমান হে। আহমদ রাজা ভয় পায়ও না, ভয় পায়ও না, তোমার আসল পরিচয় তুমি তো হাবিবুল্লাহর গোলাম হয়ে গেছো। তু হি আব্দে মুস্তাফা, তুমি গোলামে মুস্তাফা, তুমি আকার গোলাম হয়ে গেছো। তেরে লিয়ে আমান হে, তেরে লিয়ে আমান হে, তোমার জন্যই তো নিরাপত্তা। তোমাকে কেউ কখনো কিছু করতে পারবে না। তোমার দুনিয়াতে টেনশন আছে না, তোমার আখিরাতে পেরেশানি আছে। কারণ দুনিয়াটাও নবীর, আখিরাতটাও
নবীর এখানে কোনো পেরেশানি নেই। তিনি হচ্ছেন ইমাম আহমদ রেজা। সেজন্য শাহ সিরকোট বাংলার জমিনে এসে নিজের বাবার নাম দিতে পারতেন, খাজা চৌরবি বলতে পারতেন, গৌসে জামান আল্লামা তৈয়ব শাহ নাম বলতে পারতেন, কিন্তু না, বলছেন জামিয়াকে মসলকে আলা হযরতের উপর ভিত্তি দিয়েছি। তার মানে কি? তার মানে কোরআন শরীফ অনেক জায়গায় খুঁজে পাবা, বুখারী শরীফের পৃষ্ঠা অনেক জায়গায় থাকবে, কিন্তু আলা হযরতের ইশকে রসুল শুধুমাত্র পেতে হলে আমার জামিয়াতে পাওয়া যাবে। এটার নাম মসলকে আলা ইশকে রসুলের বাগান, এটার নাম মসলকে আলা হযরত। সেজন্য আমরা মনে করি মনে হয় আহমদ রেজা ব্যক্তির নাম মসলক, ব্যক্তির নাম মসলক নয়, ইশকে রসুলে ফানা হয়ে যাওয়ার নাম মসলকে আলা হযরত। এখন স্বামীর সামনের দিকে যায়, কথা অনেক বেশি, একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার কথা বুঝতেছেন তো নাকি? জামিলা তো হচ্ছে না, বেশি কঠিন হয়ে যাচ্ছে। আমার সৈয়দুনা ইমাম বুখারী রিওয়ায়াত করছেন যে আমার নবীর যে নামে পাক আছে, নাম মুহাম্মদ, নাম কি? শব্দ কয়টা? চারটা, মিম হা মিম দাল। হযরতে আবু তালেব নবীকে দেখলেই নবীর দিকে তাকিয়ে তাকিয়ে গুনগুনায়া কি যেন বলতেন। তো এখন আমি যদি আপনার দিকে তাকিয়ে গুনগুন গুন করে বলি, একদিন দেখলেন, 2 দিন দেখলেন, 3 দিন দেখলেন, এখন কি আমি গালি দিয়েছি না প্রশংসা করছি? এটা সন্দেহ আছে না নেই? আচ্ছা, স্বাভাবিক আপনি আমাকে জিজ্ঞেস করবেন, হুজুর যতবার দেখা হয় ততবার মুখের দিকে তাকায়া গুনগুনায়া কি যেন বলেন, কিন্তু একটা স্পষ্ট করে বললে আমি অন্তত মনকে বুঝ দিতে পারতাম যে হুজুর এই কথাটা আমার ব্যাপারে কমেন্টস করেছে। তা আবু তালেব নবী দেখলেই শুধু প্রশংসা করে, কিন্তু গুনগুনায়া, নবী শুনে মতো নয়, আস্তে আস্তে বারবার করে। একদিন যায়, রসুল তাকিয়ে দেখে, 2 দিন যায়, রসুল তাকিয়ে দেখে, 3 দিন যায়, এরকম মাস কন্টিনিউ করলেন, বছর কন্টিনিউ করলেন। একদিন ডাক দিয়ে বললেন, আবু তালেব আপনি আমারে দেখলে গুনগুনায়া কি যেন বলেন, কিন্তু স্পষ্ট করে বললে আমি নবীও তো শুনতে পাই। সৈয়দুনা আবু তালেব বলছেন, কি বলবো আপনার চেহারায় আনোয়ারের প্রশংসা, কারণ ওই চেহারা যেমন আমারও চেহারা আছে, এই চেহারা নিয়ে কেউ কবিতা লিখে না, আপনারও চেহারা আছে, এই চেহারা নিয়ে কেউ গদ্য পদ্য সাহিত্য লিখে না। কিন্তু একটু গভীরভাবে যদি খেয়াল করেন, আমরা নামাজ পড়েছি কি পড়ি নাই? পড়েছি। এশারের নামাজ কোন দিকে পড়েছি? পশ্চিম দিকে। এখন আমি যদি চেহারা ডানে করি, বামে করি, উপরে করি, নামাজ আসে না গেছে? গেছে, স্বাভাবিক বিষয়, এটা নিয়ে কোনো মারামারি নাই। মুসলিম উম্মাহ যে চেহারা কিবলা থেকে চেঞ্জ হয়ে গেলে নামাজ ভেঙে যায়। আপনার নবীও নামাজ পড়ছে, হঠাৎ চেহারা উপরের দিকে উঠে গেছে, এখন ফতোয়া কি দিবেন? ফতোয়া তো সবার মতো দেওয়া যায়, নামাজ ভেঙে গেছে, কিন্তু রসুলের চেহারা উঠতে দেরি, কিন্তু ফতোয়া চেঞ্জ করে দিয়েছে রহমান। ডাক দিয়ে বলে, হাবিব চেহারাটা নামানো যাবে না। কেন? সে মানুষ এত সুন্দর হয় কেমনে? কাদে নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নামাজ ভাঙ্গে নাই, নামাজ ভাঙ্গে নাই। আমি আল্লাহ আল্লাহ হয়ে আমার হাবিবের চেহারার দিদার শুরু করে দিয়েছে। আবু তালেব বলে, ওই চেহারার কি তারিফ করব যে চেহারার খুদ দেওয়ানা হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেন, অন্য কেউ নামাজের ভেতরে চেহারা ডানে বামে উপরে করলে নামাজ ভেঙে যাবে, নতুন করে নামাজ পড়তেই হবে, কিন্তু আমার নবী চেহারা তুলতে দেরি। মালিক বলেন, নামাজ ভাঙ্গে নাই, রহমান মেরাজ শুরু করে দিয়েছে। রহমান কি শুরু করে দিয়েছে? মেরাজ। আপনারা আমার দিকে তাকান, হুজুর আসলে ইনশাআল্লাহ আমি নিজে তাকবীর দিব, সমস্যা নাই। আমরা সুন্নিয়তের মধ্যে কোনো বিরোধ নাই, সবাই এক এবং অভিন্ন, সবাই এক এবং অভিন্ন। তবে একটু মনোযোগ রাখতে হবে, আমার কারণে যেন সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ না হয়, এটা আমাদেরকে মনোযোগ রাখতে হবে। কারণ সুন্নিয়ত এটা আমার বাবার সম্পদ নয়, সুন্নিয়ত এটা আমার দাদার সম্পদ নয়, সুন্নিয়ত এটা আমার কামলিওয়ালার দেওয়া আমানত। এটা নিয়ে ব্যবসা করার কোনো সুযোগ নাই, এটা সুযোগ দেওয়া যাবেও না, কারণ এটা কামলিওয়ালার সুন্নিয়ত। এটা গালি দিয়ে আসে নাই, এটা হাস্যরস দিয়ে আসে নাই, এটা কৌতুক দিয়ে আসে নাই, এটা দলিল দিয়ে এসেছে। সুতরাং মাঠে আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদেরকে বেশি আবেগী হলে চলবে না বাবা। বেশি আবেগী হলে সুন্নিয়ত একমাত্র সুন্নিয়ত ব্যক্তি পূজা করে না, একমাত্র কি সুন্নিয়ত ব্যক্তি পূজা, বাতিলরা ব্যক্তি পূজা করে। সেজন্য হাজার নবীর শানে বিয়াদবি করার পরেও বাতিলরা ওই ব্যক্তির পিছনে ঘুরে, কথা ঠিক না?
আমি হাসান না গলার কারণে সম্মান করেন, গলা থাকলে বলতাম টানটুন আছে না, সুর আছে না, তাল আছে, আমার তো কিছুই নাই, যেটা সত্য কথা। আমার বলতে সমস্যা কোন জায়গায়, আমার না এলম আছে না আমল আছে, কিচ্ছু নাই। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি আপনি আমাকে ভালোবাসেন কেন, তখন উত্তর দিবেন শুধু একটা কারণে, আপনার জবানে আমার নবীর শান খুঁজে পেয়েছে। এছাড়া কিছু আছে? নাই, কিছু নাই, আমার কিচ্ছু নাই, এটা আছে শুধুমাত্র। আচ্ছা, আজকে যদি আল্লাহ না করুক আমাকে আনছেন বাইক দিয়া, মানে শো রাউন্ড দিয়া, যদিও এটা আমি পছন্দ করি না, খাবার খাওয়ালেন, সুন্দর করে মেহমানদারি করলেন, আমি আসতে দেরি, আমার হুজুর আমার বাবার সমতুল্য, কিন্তু আমি বাচ্চা হওয়ার পরেও হুজুর আমার জন্য মাইক ছেড়ে দিয়েছে। যদি হুজুর 1 ঘন্টা কন্টিনিউ মাহফিল করতে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি ছেলে হওয়ার পরেও আমার সম্মানে হুজুর ছেড়ে দিয়েছেন। এটা হচ্ছে বাবা ছেলের স্নেহ আদর বলতে পারেন। তো এই যে তাজিম করলেন, এই তাজিম কতক্ষণ? জবান যতক্ষণ নবীর পক্ষে কথা বলবে। আল্লাহ না করুক আজকে যদি কোনো কারণে রসুলের শানে কোনো বেয়াদবি বের হয়ে যায়, আল্লাহ না করুক সাহাবী রসুলের শানে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আলে রসুলের শানে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, যেভাবে শেয়ার দিয়েছে সুন্নি জনতা, সেইভাবে জুতার মালা দিয়ে সুন্নিরা মাঠ থেকে বের করে দিবে। কথা ঠিক না? বলবে হাসান তোমাকে এতদিন সেলট দিয়েছিলাম আকীদার কারণে, আজকে সামান্যতম যখন বেয়াদবি হয়েছে, আমরা ব্যক্তি হাসানকে ভালোবাসি নাই, ব্যক্তি হাসানের নবী প্রেমকে ভালোবেসেছিলাম। আমরা ব্যক্তি পূজারি নয়, সুন্নিরা ব্যক্তি পূজারি নয়, এটা মনে রাখবেন। আমার মতো হাসান কত শত কোটি হাসান আসবে আর যাবে, কিন্তু সুন্নিয়তের বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে। আমি এসে কি সুন্নিয়তের বিজয় নিয়ে আসছি? না। আমি মরলে কি সুন্নিয়ত মরে যাবে? না না, ব্যক্তির উপর সুন্নিয়ত থাকে না। বাতিলরা তাদের ব্যক্তির উপর নির্ভরশীল, কারণ তাদের এই ব্যক্তি থাকার কারণে দলের চাঙ্গা হয়, এই ব্যক্তি থাকার কারণে দল টিকে থাকে। সুন্নিয়ত ব্যক্তির কারণে চাঙ্গা হয় না, সুন্নিয়ত আমার নবীর প্রেমে চাঙ্গা হয়। কথা ঠিক কিনা? সেটা আমিও যদি ভুল করি, আমিও যদি সুন্নিয়তকে কলঙ্কিত করি, আপনাদের রাইট নাই আমাকে 1 মিনিট সম্মান করার, কারণ সুন্নিরা ব্যক্তি পূজারি নয়, সুন্নিরা দয়াল নবীর প্রেমিক হিসেবে স্বীকৃত। কথা ঠিক কিনা? সুন্নি উলামায়ে কেরাম আমাদের মুরব্বীরা, আমাদের মাতার তাজ, ওনাদের হুকুমে আমাদেরকে চলতে হবে, কারণ এটা গাইডলাইন ছাড়া কখনো সুন্নিয়ত চলতে পারে। যেমন ইচ্ছা আমি যদি তেমন করি, সুন্নিয়তের বদনাম হবে না? আপনি না আবেগী, কিন্তু বিশ্বের মানুষ তো আবেগী নয়। সুতরাং আমার কারণে যেন সুন্নিয়ত কলঙ্কিত না হয়, সেই দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই জন্য সব কিছুতে আমাদেরকে গাইডলাইন মানতে হবে। গাইডলাইন ছাড়া চলা সম্ভব। আমাদের মুরব্বী আছে না? নেই? আছে। মনিউদ্দিন আশরাফি হুজুর আমাদের মুরব্বী, সুলাইমান আনসারী হুজুর আমাদের মুরব্বী, আমার বাবা মুফতি আল্লামা ওসিউর রহমান আল কাদরি, উনি আমাদের মুরব্বী। মুরব্বীরা যেখানে আছে, বাচ্চা হইয়া ফতোয়া দেওয়া এটা মানায়? বাবা যতদিন আছে, বাবার সম্পদ ছেলে বুক করতে পারবে, কিন্তু ছেলে সম্পত্তির মালিক হতে পারবে না। আমি কি আমার বাবার জায়গার মালিক হইতে পারবো এখন? না। কেন? সম্পত্তি বুক করতে পারবো, কিন্তু জায়গার মালিক হওয়া সম্ভব? তো বাবা থাকতে ছেলেদের মুখে মুরব্বিগিরি, এটা বেয়াদবি ছাড়া আর কিছু হতে পারে না। মুরব্বি থাকতে আমাদের কাজ ইশকে রসুলের বাগানের দাওয়াত দেওয়া, প্রেমের দাওয়াত দেওয়া। ফতোয়া যখন লাগবে তখন ফতোয়া আমরা নয়, ফতোয়া দিবেন কারা? মুরব্বীরা। বাস এই গাইডলাইন মানলে সুন্নিয়তে জীবনে কোনোদিন সমস্যা, কোনো বিষয়ে আমি আটকে গেছি, আমাকে দৌড় দিতে হবে মুরব্বীর কাছে। আমি একলা একাইলে এখানে বেজ্জুতি ছাড়া জীবনে কখনো ইজ্জত আসবে? কারণ আমার একটা লিমিট আছে, আমার একটা পড়ার ধারা আছে, আমার পড়ার একটা আবদ্ধতা আছে, কিন্তু আমার মুরব্বীদের জ্ঞানের কোনো সীমা নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদের অন্তরে যেন আদব দান করেন। কারণ আদব বড় জিনিস, সুন্নিয়তে আদব হচ্ছে বড় জিনিস। আদব না থাকলে সুন্নিয়তের কখনো বিজয় আসবে। এখন সামনের দিকে যাই, একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আমি কারো বিপক্ষে নয়, আমি বলছি আমরা সুন্নিরা সবসময় এক ছিলাম, আসি, থাকবো। শাহিন শাহী সিলকোটের আওলাদ বাংলাদেশে আসছে,
জশ্নে জুলুস করছে, জীবনে কখনো কারো বিরুদ্ধে কিছু বলছে না। কেন? এটার নাম আদব। আমরা আমাদের কাজ করব, মানে আমাদের সাথে দুশ্মনীও নেই, দুস্তিও নাই, আমরা কাজ করব, আমাদের কাজ চলবে। সুতরাং আমরা কারো বিরোধী নয়। তবে কেউ যদি সুন্নিয়তের বদনাম করতে চায় অবশ্যই তাকে রুখে দিতে হবে, তাকে স্টপ করে দিতে হবে। কারণ সুন্নিয়ত ব্যক্তির উপর নির্ভরশীল নয়, সুন্নিয়ত আমার নবীর মোহাব্বতের উপর নির্ভরশীল। কথা ঠিক না? এখন আসেন সামনের দিকে যায়। তাহলে হযরতে আবু তালেব আমার নবীরে দেখে গুনগুনাইয়া কি যেন বলছে। তা আমার রসুল বললেন, চাচা কি বলছেন বলেন না। তখন আবু তালেব বলেন, ওই চেহারার কি প্রশংসা করব, যেই চেহারার দিদার করতে রহমান বলছেন নামাজ ভাঙ্গে নাই। কাদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, আপনার বক্তের কি তারিফ করব। আলাম নাশরাহ লাকা সাদরাক, যেই বক্কে কোরআন চলে এসেছে, আপনার কদমের কি তারিফ করব। আমাদের পা আসানা নাই, আছে, আমার পা কত জায়গায় পড়ে, কিন্তু তাই বলে কি জমিন দামি হয়? হয় না। এখন আপনারা যদি বলি বাংলাদেশ নিবেন না মক্কা নিবেন, কোনটা নিবেন? বাংলাদেশ না মক্কা? মক্কা। কেন? আপনি কি বাংলাদেশকে ভালোবাসেন না? বাসার উপরেও বাংলাদেশ নেন, সেনা নিব না, মক্কা নিব। কেন? সে বাংলাদেশের চেয়ে কোটি গুণ মক্কা দামি। কথা ঠিক নেই? মক্কা দামি, এতে কোনো সন্দেহ আছে নাই। এখন মক্কা দামি কেন? কারণ সেখানে কাবা আছে। মক্কা দামি কেন? কারণ সেখানে মসজিদে হেরেম আছে। মক্কা দামি কেন? কারণ সেখানে আরাফা আছে। মক্কা দামি কেন? সেখানে মিনা মুজদালিফা আছে। মক্কা দামি কেন? কারণ সেখানে হাজারে আসওয়াদ আছে। আপনার মালিককে জিজ্ঞেস করেন, মালিক মক্কা দামি? মালিক বলবে হ্যাঁ মক্কা দামি। কেন দামি? আল্লাহ বলে, তুই কি বলেছিস? আমি বলেছি মাওলা কাবার কারণে মক্কা দামি। আমি বলেছি মসজিদে হেরেমের কারণে মক্কা দামি। আমি বলেছি হাজরে আসওয়াদের কারণে মক্কা দামি। আমি বলেছি মাকাম ইব্রাহিমের কারণে মক্কা দামি। আমি বলেছি সাফা মারওয়ার কারণে মক্কা দামি। আমি বলেছি মিনা মুজদালিফার কারণে মক্কা দামি। আল্লাহ বলে, লা উকসিমু বিহাযাল বালাদ, তুই যা বলেছিস একটারও কসম করছি না, কারণ এগুলোর কারণে মক্কা দামি হয় নাই। ওয়া আনতা হাবিব, আপনি নবীর কসম, হিল্লুম বিহাযাল বালাদ, আপনার কদম মক্কার জমিনে লাগার সাথে সাথে মক্কার মক্কা নাই, এটা মক্কাতুল মুকাররমা হয়ে গেছে। সেই জন্য ইত্তেফাকুল উলামা, এখানে আকসারুল উলামা নয়, ইখতিলাফুল উলামা নয়, ইত্তেফাকুল উলামা। সমস্ত আলেম ঐক্যমত হয়েছে মদিনার চেয়ে মক্কা দামি। কিসের চেয়ে বললাম? মদিনার চেয়ে মক্কা, কারণ এখানে কাবা আছে, এটা কোনো সন্দেহ নাই। মদিনার চেয়ে মক্কা দামি। তবে সবাই ঐক্যমত পোষণ করেছেন নবীর যেটা রওজা, এটা শুধু মক্কার চেয়ে দামি নয়। নবীর রওজা মক্কার চেয়ে দামি, আরাফার চেয়ে দামি, মিনার চেয়ে দামি, কাবার চেয়ে দামি। উলামায়ে কেরাম বলেন লৌহে কলম আরশের চেয়েও আমার কামলিওয়ালার রওজা মুবারক দামি হয়ে গেছে। এর চেয়ে বড় দামি এই জমিনে আর কিছু নাই। নবীর রওজার কোনো মেসাল। মদিনার চেয়ে মক্কা দামি, সন্দেহ নাই। কিন্তু নবীর রওজা কাবার চেয়ে দামি নয়, লৌহে কলম আরশের চেয়েও দামি হয়ে গেছে। সুতরাং নবীর রওজার কোনো মেসাল আছে? ইত্তেফাকাল উলামা। এখানে এটা নিয়ে কোনো মতবিরোধ নাই। আমি মতবিরোধ বিষয়ে কথা বলতেও চাই না, কারণ যে বুঝে না তার বোঝানোর দরকারও নাই। এখন আসেন সামনের দিকে যায়। সৈয়দনা আবু তালেব বলেন, আঙ্গুলের কি প্রশংসা করব, উঠলে তো সাত দু টুকরো হয়ে যায়। হাতের কি প্রশংসা করব, উঠলে তো ডুবা সূর্য উঠে যায়। চোখের কি প্রশংসা করব, চোখ যদি বলে এটা কাবা, সেটাই তো কাবা হয়ে যায়। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জবান বন্ধ রাখলে তাহলে মোটামুটি একটা সীমা আছে, কিন্তু জবান যখন খুলি আপনার প্রশংসার কোনো কুল কিনারা পায় না। আপনার যে নামে পাক, মিম হা মিম দাল, এটা যদি আমি তারিফ লিখতে যাই আবু তালেবের জীবন চলে যাবে। মিম হা মিম দালের তারিফ লেখা হবে না। তাই আমি আপনার দিকে তাকায়া গুনগুনাইয়া দুই লাইন নাক পড়ি। তা আমার নবী হাসি দিয়ে বলেন, ইমাম বুখারী রওয়ায়াত করছেন কিতাব আল কবিরের মধ্যে, আমার নবী বলেন, চাচা বলেন আমি একটু শুনবো। তো হযরতে আবু তালেব বলছেন, ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন। নবীরে আপনার আমি কি তারিফ করব, আপনার যে নাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নামটা ওয়া শাক্কা
ইয়াজআলুকা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু, আল্লাহ আপনার সম্মানের দিকে তাকায়া আল্লাহ নিজের নাম থেকে আপনার নামটা বের করে এনেছে। ফাজুল আরশি মাহমুদুন, আরশের মালিক আল্লাহ নিজের নাম রাখছে মাহমুদ। ওয়া হাযা মুহাম্মদ, সেই নাম থেকে আপনি নবীর নাম রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজের নাম রাখছে মাহমুদ। কার নাম? আল্লাহর নাম। মাহমুদ থেকে বের করে হাবিব আমার নাম থেকে আপনার নাম রাখছি মুহাম্মদ। এখানে যারা মাদ্রাসা স্টুডেন্ট আছেন ওরা একটু খেয়াল করবেন, মাহমুদ ইসমে মাফউলের সিগা। মাহমুদ মানে যার প্রশংসা করা হয়, তা আমরা প্রশংসা করি কার? এটার নাম মাহমুদ ইসমে মাফউল। আর মুহাম্মদ ডবল মিম হওয়ার কারণে আরবি ব্যাকরণ এটাকে বলে মুবালাগা, অর্থ হচ্ছে যার বেশি বেশি প্রশংসা করা হয়। তা আল্লাহর নাম যার শুধুমাত্র প্রশংসা করা হয়, নবীর নাম যার বেশি বেশি প্রশংসা করা হয়। এখন আল্লাহ খালেক, নবী মাখলুক, আল্লাহ মাবুদ, নবী আব্দ। তাহলে এখন আসেন, আল্লাহর নাম হওয়া দরকার মুহাম্মদ, যার বেশি বেশি প্রশংসা করা হয়। নবীর নাম হওয়া দরকার মাহমুদ, যার শুধুমাত্র প্রশংসা করা হয়। এখন আপনি বিবেক দিয়ে, নলেজ দিয়ে যখন নবী মাপবেন, তখন আল্লাহরে জিজ্ঞেস করবেন, মাওলা এখানে শিরক হয়েছে না? আল্লাহ বলে কেমনে? আমি বললাম, মাওলা তুমি কে? আল্লাহ বলে আমি মালিক। তো মালিক তোমার বেশি বেশি প্রশংসা হওয়া দরকার, সুতরাং তোমার নাম হওয়া দরকার মুহাম্মদ। নবী যেহেতু মাখলুক, সৃষ্টি, ওনার নাম মাহমুদ রাখো, যার শুধুমাত্র প্রশংসা করা হয়। আল্লাহ বলে তোর চোখে শিরক মনে হয়? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে চোখটা বন্ধ কর, এশকের চোখ খুলে দে, শিরিক নয়, তুই সেখানে ঈমান খুঁজে পাবি। মাওলা কেমনে? আমার নাম কি? আমরা বললাম মাহমুদ। মাহমুদ অর্থ কি? আমরা বললাম যার শুধুমাত্র প্রশংসা করা হয়। আল্লাহ বলে কেন রেখেছি জানিস? আমরা বললাম কেন? তুই বান্দা পরিপূর্ণ না অপরিপূর্ণ? আমরা বললাম না কেস অপরিপূর্ণ, আনকমপ্লিট। তা আল্লাহ বলে অপরিপূর্ণ বান্দা যখন পরিপূর্ণ আল্লাহর প্রশংসা করে, তখন আমার নাম হয় মাহমুদ। আর আমি আল্লাহ, আল্লাহ হইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যখন আমার নবীর উপর দরুদ পড়ি, তখন নবীর নাম হয়ে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনাকে শুধু নামের উপর যদি আমি তকরির দেন, এরকম 4 ঘন্টা চলে যাবে শুধু মিম হা মিম দালের উপরে, তখন আমি আবার তাকরির শেষ করতে পারবো না। এখন আসেন সামনের দিকে চলে যায়, তো গভীরভাবে খেয়াল করবেন আমার কথাগুলো। বুখারী মুসলিম মানতে আপনাদের কোনো ঝামেলা আছে? বুখারী মুসলিম মানতে আমি জাস্ট কোরআন শরীফ থেকে 2টা আয়াত বলেছি। এক, যে আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, প্রতিবাদ করে কে? আল্লাহ। দুনিয়া এবং আখিরাতে লানত, পরকালে স্থায়ী জাহান্নাম বলেছেন কে? আল্লাহ। 2 নাম্বার, আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো আমার নবীকে সেইভাবে ডাকতে পারবে না। সেই জন্য আমরা যখন দুরূদ পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলি কি বলি না? বলি। আমরা নাম ধরে বলি না, কারণ রাসূলের সিফাত ধরে বলি। সেই জন্য সুন্নি জনতা নবীর ব্যাপারে বড় আদব রাখে। আমরা বিশ্ব নবী বলি না। বিশ্ব নবী বললে সমস্যা নাই, কারণ এই বিশ্বর নবী তো নবী বিশ্বরও হয়, সমগ্র জাহানেরও হয়। কিন্তু আমরা বিশ্ব নবী বললে খাস হয়ে যায়, আমরা রসুলকে খাস করতে যাই না। কেন? আল্লাহ বলেছে আমি রব্বুল আলামিন, আমার নবী রহমতুল লিল আলামিন। তখন আমরা বলি বিশ্ব জাহান সমূহের নবী, যাতে করে নবীর তাজিমে কোনো বেয়াদবি না হয়। সেই জন্য আমরা রসুল মাটি আর নূর নিয়ে মারামারি করি না, আমরা রসুলকে বশর বলি। কেন? কোরআন বলেছে কুল ইন্নামা আনা বাশার, রসুল বশর, এতে কোনো সন্দেহ নাই। কারণ রসুল ফেরেশতাও নয়, রসুল জিনও নয়, কিন্তু আমরা আমাদের মতো বলি না। কেন? কোরআন বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তখন আমরা বলি রসুল নূরানি বশর। যদি বলেন এই দলিলটা কোথায় পাইছেন? এই দলিলটা কোরআনে পাইছি, কারণ একদিকে রসুলকে নূর বলেছে, অন্যদিকে রসুলকে বশর বলেছে। সেই জন্য আমরা বলি নূরানি বশর। তো নূরানি বশর যে কোরআন থেকে পাইলাম, সাহাবাই کرامের জীবন থেকে আমরা একটা প্র্যাকটিক্যাল পাইলাম। যদি বলেন রসুল যদি আমাদের মতো হইতো, তাহলে ফতোয়া সেম সেম হয়ে যেত, কিন্তু ফতোয়া সেম সেম নয়। আমি যদি আপনাকে বুঝাই, আপনি বুঝে যাবেন। আমার হাত কাটলে রক্ত পড়বে কি পড়বে না? পড়বে। এখন এখানে 2-1 তো আছে যারা আমাকে মোহাব্বত করে, কথা ঠিক না? তাদের কারণে তো আমাকে দাওয়াত দিছে, না হলে দাওয়াত দেওয়ার কথা না। কারণ ঘৃণা করে কেউ কাউরে দাওয়াত দেয়? মোহাব্বত করে দাওয়াত দেয়। তা আমি যদি এখন মোহাব্বতের দাবি রেখে বলি আমার হাত কেটে গেছে, রক্ত পড়ছে, 2 ফুটো রক্ত পান করো না, আপনি কি জীবনে জেনে শুনে পান করবেন?
কেন করবেন না? কারণ রক্তপান করা হারাম, কোরআনেও আছে, হাদিসও আছে, দলিল কাতেই। এখানে রক্তপান করার কোনো সুযোগ নাই। আচ্ছা, যদি ভুলে অতিভক্তিতে পান করেন, হারামকে হালাল মনে করেছেন, ঈমান আছে না গেছে? গেছে। স্বাভাবিক আপনি জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ, কারণ আপনি কোরআনের একটা হুকুম কি করেছেন? অমান্য করেছেন। সেই জন্য আমরা কেউ কারো রক্ত পান করি না, জীবনে কখনো করব না, কারণ কোরআনে স্পষ্ট দলিলে কাতি আছে। তা উহুদের ময়দানে রসুল যুদ্ধে তীর মেরেছে, রসুলের দন্দন মোবারকে দাঁত মোবারক ভেঙে পড়ে গেছে, রসুলের হাত মোবারকে চলে এসেছে, রসুলের রক্ত মোবারক বের হয়ে ঠোঁট থেকে বেয়ে দাড়িতে চলে এসেছে। আর 1 থেকে 2 মিনিট পর উহুদের জমিনে পড়বে। তো একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলছে, দেখো রসুলের দিকে রক্ত মোবারক বের হয়েছে। আর 1 থেকে 2 মিনিট পর জমিনে রক্ত পড়বে। রসুলের খুনে পাক যদি জমিনে পড়ে, আমরা যেহেতু যুদ্ধের ময়দানে, এতগুলো দেখার তো সময় নাই। কখনো দৌড়তে হবে, কখনো বা স্পিডে যেতে হবে। আল্লাহ না করুক রসুলের রক্ত মোবারক যদি পায়ে লেগে যায়, বড় বেয়াদবি হওয়ার সম্ভাবনা আছে। বলছে আরেকজন একজনকে কমেন্টস করছে, সেখানে মালিক বিন সিনান দাঁড়িয়েছিলেন, নবীর প্রিয় সাহাবী, দিলেন দৌড়, আমার নবীর জরায়া ধরে জিহ্বা বের করে দাড়ি থেকে টুট পর্যন্ত চুষে নবীর রক্ত মোবারক মুখে নিয়ে নিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন হাতে নেয় নাই, কারণ যদি আবার হাত থেকে গড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। কাপড় দিয়ে মোছা নাই, কারণ কাপড় কখনো ডাস্টবিনেও পড়তে পারে, সেই জন্য একসাথে মুখে নিয়েছে। হয়তো বা কত দূর গিয়ে দাফন করে দিবে, 3-4 কদম গিয়ে হযরতে মালিক রসুলের খুনে পাক মাটিতে ফেলে নাই, নিজেই পান করে ফেলেছে। নিজে কি করে ফেলেছে? কার রক্ত মোবারক? নবীর। এখন রক্ত পান করা হালাল না হারাম? কোথায় আছে? কোরআনে আছে, ডাইরেক্ট স্পষ্ট আয়াত আছে। এখন নবীর রক্ত পান করেছে সাহাবী রাসূল। আপনি বললেন সাহাবীদের প্রেম, সাহাবী রাসূল নবী রক্ত পান করেছে। রক্ত পান করা হারাম দলিলে কতই, এটাতে কোনো সন্দেহ নাই, কোরআনে স্পষ্ট। সাহাবী নবীর রক্ত পান করেছে। 2 জন সাহাবী ধরে মালিককে নবীর সামনে আনলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মালিক কি করেছে আমরা বলতে পারবো না, আপনি নবী জিজ্ঞেস করেন। আমার নবী জিজ্ঞেস করলেন, মাজা ফাআলত ইয়া মালিক, মালিক কি করেছো তুমি? মালিক বলেন, নবীর শরীফ দামা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মালিক আমার হাবিব কামলিওয়ালার রক্ত মোবারক পান করে ফেলেছি। আমার নবী ডাক দিয়ে বললেন, মালিক কোরআন পড়ো নাই? সে পড়েছি। আমি কি তোমাকে কোরআন শিখাই নাই? সে অবশ্যই শিখিয়েছেন। আমি কি তোমাকে বলি নাই রক্ত পান করা? কি বলতে পারছি? আচ্ছা একটু আর বলবো, রক্ত পান আপনার আপাতত সেটিং হয়ে বসে যান, সামনের দিকে চলে আসেন তাহলে একটু একটু করে। মানুষ বাড়ি গিয়ে না, মানুষ বান্ধব ঠিক নয়। আচ্ছা বাড়ি সামনে চলে। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। আপনারা যারা বসতে পারেন নাই, একজন ভাই আরেকজন ভাইকে জায়গা করে দেন, তাতে করে দুনিয়াতে আপনি জায়গা করে দিলেন, মালিক আপনাকে আরশের নিচে জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। কারণ দুনিয়ার ফলের উপর আখিরাতের ফল নির্ভর করে। আপনার সামনের দিকে চলে আসেননি, একজন আরেকজনকে বসতে দেন, আর মুরব্বীদেরকে পরিজনের সামনের দিকে গায়া দেন, তাতে করে আমার মুরব্বীরা যেন সুন্দর মতো বসতে পারে। আপনারা আমার কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। এখনো তো 9:30 নাকি? গড়ি কি কম চলতেছে নাকি? আচ্ছা না হইও না, আবার সাইন আর খামজেলি শেষ হাতা মাহবিল আরও আছে, সেবদম পরে ব্যাকিন। তা এমনি কথা বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। 40 মানুষ তো নাকি 10টার পরে আসে, তা আপনারা আগে চলে আসছেন কেন? মানুষ বেশি হওয়া এটা একদিকে নিয়ামত, আরেকদিকে কিয়ামত। নিয়ামতও আছে আবার কিয়ামতও আছে। সেজন্য মানুষ কম হলে আমার ভালো লাগে। যদি বলেন কেন, বুঝাইতে সুবিধা, কারণ বন্ধুর মতো করে বোঝানো যায়। একটু কাছে নিয়ে সুখে সুখ রাখি, সুখে সুখ রাখলে না মহব্বত বাড়ে, কথা ঠিক না? এতগুলো মানুষের কি সুখে সুখ রাখা যায়নি? কম হইলে সবার একটু দেখে 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 আদর করে যত্ন করে মহব্বত করে নবীর ভালোবাসা দিলে এটা কাজ হয় কি বেশি। সেই জন্য মসজিদে হেদায়ত বেশি মাঠের চেয়ে। তো মাঠে মাহফিল করতে হয়, যেহেতু মানুষ মাঠ পছন্দ করে, সেই কারণে রব্বুল আলামিন এই মহব্বতকে কবুল করুক। অসুবিধা নেই, মানুষ বেশি হওয়াও নিয়ামত। আবার সব দিকে, কারণ বাতিলকে ভয় লাগানোর জন্য মানুষের দরকার আছে না নাই? আচ্ছা, কম হওয়াও নিয়ামত, বেশি হওয়াও নিয়ামত। বেশি হলে একটু গন্ডগোল বাড়ি যায়,
কথা একটু বেশি হয়। আমরা সিডাঙের বাইরে যেগুলো মাহফিল করি, মানুষ বেশি হয় তো মানুষ ঠান্ডা করতে করতে আধা ঘন্টা চলে যায়। এই আপনি কথা বলবেন না, এই এদিকে বসেন, এগুলো করতে করতে আধা ঘন্টা চলে যায় শুধু ওই মানুষ ঠিক করতে করতে। তো যার কারণে দেখলাম যেখানে মানুষ কম সেখানে আমি তৃপ্তি সহকারে কোরআন সুন্নাহর কথা বলতে পারি। যেখানে মানুষ বেশি শুধু মানুষ কন্ট্রোল করতে করতে আধা ঘন্টা চলে যায়। তো বক্তব্য রাখবো কখন, বুঝাবো কখন? কথা ঠিক না? তো একদিকে মানুষ বেশি হওয়া কেয়ামত, আরেকদিকে মানুষ বেশি হওয়া নেয়ামত। যদি বলেন দুনিয়া তখন রিয়ার উপরে, লোক দেখানোর উপরে। এখন মানুষ ছবি দেখে মাপে মানুষ বেশি হয়েছে না কম হয়েছে, মিডিয়া বেশি আসছে না কম হয়েছে, এগুলোর উপর ভিত্তি করে এখন বক্তাকে দাওয়াত দেওয়া হয়। কথা ঠিক না? আগে এখন অ্যালম কতটুকু আছে এটা মাপে না, মাপে মিডিয়া কয়টা গেছে, মাপে মানুষ প্রথম থেকে রাস্তা পর্যন্ত জ্যাম হয়েছে কিনা। যদি ভাগ্যক্রমে আপনি বিল্ডিং এর উপর যদি তুলি ফেলতে পারেন, গাছের উপর যদি তুলি ফেলতে পারেন, নদীর মাঝখানে যদি নামাই দিতে পারেন, দেখবেন আর আমারে ঠেকাই কে? কথা ঠিক না? দেখবেন 3-4 বছর আপনারা কাঁদি পাবেন না যদি একবার গাছের উপর মানুষ তুলে ফেলতে পারে, নদীর মাঝখানে যদি টাকা ফেলতে পারে একবার, হ্যাঁ যদি এরকম করে ফেলতে পারে, আমার ঠেকাই কে? আপনি 4 বছরে আমার বুঝি পাবেন না। তো এখন হচ্ছে এগুলোর উপর বক্তা কি করা হয়, নির্বাচন করা হয়। কিন্তু আওলাদের রাসূল কোটের আওলা পীরে বাঙ্গাল দেখলেন এগুলোর কারণে হেদায়েত নাই, তখন আবার কোরআন সুন্নাহকে ফিরিয়ে আনার জন্য সমস্ত মাহফিলকে বন্ধ করে দিয়ে দাওয়াতে খায়র শুরু করে দিয়েছেন। এটার মধ্যে হেদায়েত আছে, এটার মধ্যে কি আছে? হেদায়েত আছে, আলেমের মূল্যায়ন আছে। রব্বে করিম আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। কোন রাগ করতেছেন আবার? আমি কাউকে ইন্ডিকেট করে বলছি, কারণ এটা আমার অভ্যাস নয়। 5 বছরে কারোর সাথে বাজি নেই, সামনেও বাজার কোনো ইচ্ছা নেই, সামনেও কারোর সাথে বাজার কোনো কি নেই, ইচ্ছা নেই। কারণ এই সময় দিবে কোথায়? নবীর প্রেমের বাগান সাজাবো না কারো পিছনে লাগে সময় কাটাবো? সময় আছে? সময় নাই। আমার শাহিন সিরকুটের আওলাদ যদি বাতিলের কথার উত্তর দিতেন, তাহলে এই জশ্নের জুলুস কি বিশ্বের বৃহত্তম জুলুস হইতে পারত? কারণ উনি তো ওইগুলো করতে করতে সময় চলে যাইতো। কিন্তু ওলে তোরা বিরোধিতা কর, আমি মাঠে প্রমাণ দিব। এই প্রমাণ দিতে দিতে 3000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে এখন বাড়তে বাড়তে 85 লাখ, আগামী বছর ইনশাল্লাহ কোটি ক্রস হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ওদেরকে বিরোধিতা করতে বলছি, তোমরা বিরোধিতা করিও, আমাদের আর কোনো ঝামেলা নাই। আমরা বলছি তোমরা বিরোধিতা করবা, কোনো সমস্যা নাই। যেমন মিলাদুন নবী আসলে দেখবেন দল দুইটা, একটা কাঁদে আর একটা হাসে। একটা কি করে কাঁদে, ঘরের লাইট বন্ধ, মাঠের লাইট তো দূরের কথা, ঘরের লাইট পর্যন্ত কি রবিউল আউয়ালে, কারণ সে শোকাহত নবীর ইন্তেকালে। তার চেয়ে বেশি দুঃখ এই জমিনে আর কেউ পায় নাই, সে কাঁদবে। তা আমরা কাঁদি না, আমরা কি করি? এই লাইটিং হাসার লক্ষণ, প্যান্ডেল হাসার লক্ষণ, মিছিল হাসার লক্ষণ, জুলুস হাসার লক্ষণ, এভাবে সুন্দর করে মাহফিল হাসার লক্ষণ। তাহলে একদল হাসে আরেক দল। এখন আপনারা যদি জিজ্ঞেস করে হাসেন কেন, সে নবী না পাইছি, নবীর চেয়ে বড় নিয়ামত এই জমিনে আর কি আছে? শুধু একদিন নয়, আমাদের তো পুরা রবিউল আউয়াল উৎসব আনন্দের হয়ে গেছে। ওরা বলি তুমি কাঁদো কেন? নবী পাইয়া তোমরা হাসলা, নবী না রবিউল আউয়ালে চলে গেছে। হায় হায় হায়, নবী হারাইয়া কাঁদতেছি। তোমরা তো সুন্নিরা শুধু হাসতেই আসো, হাসতেই আসো, নবী হারাইয়া কাঁদবে না। তখন আমরা বলি হ্যাঁ আমার নবী ইন্তেকাল করেছেন, তবে মরে যাই নাই, পৌঁছে যাই নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মাওলা বলে হাবিব, দুনিয়ার চেয়ে আখিরাত রওজার পাওয়ার আরো কোটি গুণ বাড়ি গেছে। তো নবী জিন্দা না মরা? তো জিন্দা নবীর জন্য কান্নার কোনো দরকার আছে না? আমার নবীর সাথে উম্মতের কানেকশন বন্ধ হয়ে যায় নাই, ছিঁড়ে যায় নাই। হায়াতুন নবীকে পেয়েছি, আমরা বিদায় দে নাই। নবীর সম্পর্ক দুনিয়াতেও আছে, কবরেও আছে, মিজানেও আছে, ফুলসিরাতেও আছে, হাউজে কাউসারও আছে, জান্নাতের দরজায়ও আছে। সুন্নিরা কি নবী ছাড়তে পারবে? আমাদের নবী আছে না নাই? আচ্ছা, আমার রাসূল বলেন উনি মরে গেছি মনে করেছো? হ্যাঁ ইন্তেকাল করেছি, তবে উরিদাত আলাইয়া আমালুকুম, মরে গেছি মানে ঘুমাই থাকি নাই, মাটির সাথে মিশে যায় নাই। যেখানেই থাকো আমি নবীর দরবারে তোমাদের আমল উপস্থাপিত হয়। আমি নবী কিয়ামত পর্যন্ত উম্মতের খবর রাখতেই আছি। সুবহানাল্লাহ। নবী জিন্দা না মরা? এখন যদি আপনাকে এসে কেউ যদি বলে মিলাদুন নবীর দলিল কি, আপনি বলবেন ভাই আর মারামারি করতে ইচ্ছে করছে না,
প্রায় 1200 বছর দলিল দেওয়া হয়েছে। কয়শো বছর? 1200 বছর। 150 হিজরিতে মিলাদুন নবীর উপর কিতাব লেখা হয়েছে। 150 হিজরিতে, 150 থেকে আজকে পর্যন্ত হিসাব করেন, প্রায় 1200 বছর মিলাদুন নবীর দলিল দেওয়া হয়েছে। আবু জাহেল আসি বলতেছে, আপনি নবী? আমার রসুল বললেন, মস্কারি করতেছ? আমি নবী না হলে নবীকে? সে প্রমাণ দেন। আঙ্গুল তুলছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। এর 2 দিন পর আবার আসছে, আপনি কি নবী? আমার নবী চিতে তাক মুসিবত। আঙ্গুল তুলে চাঁদ 2 টুকরো বানাই ফেললাম। এরপরে বলতেছে, আপনি কি নবী? আমার নবী হাত তুললেন, ডুবা সূর্য উঠে গেছে, আবার চলে গেছে। আরো 5 দিন পর আসি বলতেছে, আপনি কি নবী? ও চোখের সামনে চাঁদও 2 টুকরো করে দিল, ডুবা সূর্য তুলে ফেললো। আমার রসুল রুদ্রে রাস্তায় নামলেন, আসমানের মেঘমালা এসে ছায়া দিতে শুরু করে দিয়েছে। আবু জাহেল চলে গেছে। 1 সপ্তাহ পর আবার আসি বলতেছে, আপনি কি নবী? আমার নবী তারে নিয়ে পাহাড়ের মধ্যে হাঁটতে লাগলেন, পাথরগুলো বড় করে করে কালিমা পড়া শুরু করে দিয়েছে। আবার চলে গেছে আবু জাহেল। 12 দিন পর আবার আসি বলে, আপনি কি নবী? আমার নবী জঙ্গলে হাঁটতে লাগলেন, জঙ্গলের বাঘ, ওট, গোড়া এসে নবীর কদমে সিজদায় অবনীত হয়ে গেছে। এর 1 মাস পর আসি বলতেছে, আপনি কি নবী? দলিল দিতে দিতে কয়টা দিছে? এরপর আসি বলতেছে, আপনি কি নবী? আমার রসুল বলছেন, যা, সাত 8 2 টুকরো করবো না, সূর্য আর তুলবো না, তুই বল কি করলে বলবি আমি নবী? তা আবু জাহেল হাতের মুষ্টি দিয়ে মারা বলে, দেখি বলেন তো আমার হাতের ভিতর কি আছে, বলতে পারলে মনে করব আপনি নবী। হাতের ভিতর কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে, টাকাও থাকতে পারে, পয়সাও থাকতে পারে, টিস্যুও থাকতে পারে, পাথরও থাকতে পারে, বালিও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে কি পারে না? পারে। আমার নবী হাসি দিয়ে বলি, আমি একটা বলি, সে বলেন, সে তোর হাতে কি আছে? এটা তো সহজ জিনিস, কারণ আমি উপরেও দেখি ভিতরেও দেখি, অসুবিধা নাই। কিন্তু এখন আমি তোকে একটা অফার দিই, আচ্ছা দেন। আমি যদি বলি তোর হাতের ভিতরের জিনিসটা বলবে আমি কে, এটা শুনতে চাস? আবু জাহেল মনে মনে ভাবে, হাতে আসো তো পাথর, ফোকামাকড় থাকলে না বলতাম যে হয়তো বা জান আছে, কথা বলতে পারবে, কিন্তু পাথর জীবনে কথা বলতে পারবে না। টিস্যুরে যদি আমি 10টা তাপ্পড় দিয়ে বলি, বল আমি কে, বলতে পারবে? গরম পানিতে যদি সবাইয়া বলি, বলতে হবে তুই আমি কে, জীবনে বলতে পারবে? তা আমি হয়রান হয়ে যাবো, কিন্তু টিস্যু জীবনে আওয়াজ করবে না। আবু জাহিল বলে, ভিতরে আছে পাথর, পাথর তো কথা বলতে পারে না। উনি কি বলছে? ঠিক আছে, আমার হাতের ভিতর কি আছে ওটা বলতে হবে না, আমার হাতের ভেতরের জিনিস বলুক আপনি কে। আমার নবী শাহাদাত আঙ্গুল উপরে উঠে বললেন, ইয়া হাজার, এই পাথর, কল বল মান আনা, আমি কে? আবু জাহেলের হাতের ভিতরের পাথর বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কেউ নয়, আনতা হাবিবুল্লাহ, আমি পাথর, আপনি নবীকে সালাম দিলাম। হাবিবের রহমান এই দুনিয়াতে গুনাহগারকে জান্নাতি বানানোর জন্য চলে এসেছে। আবু জাহেলের পাথর নবী জানি, তাড়াতাড়ি পাথরকে ধাক্কা মারি পাথর নিক্ষেপ করে দিয়েছে। আবু জাহেল পাথর নবী চিনছে, এরপরও আবু জাহেল চিনে নাই। তা আল্লাহ বলে, ইতে আপনার সাথে শুধু মস্কারি করবে, জীবনে কখনো ঈমান আনবে না। হাবিব তারা দলিল দেওয়ারও কোনো দরকার নাই, দাওয়াত দেওয়ারও কোনো দরকার নাই। কেন? সে ইন্নাকা লা তুসমিউল মাউতা, ইতে তো মরা। কারণ যেই সুখ নবী চিনে নাই, ওই সুখের কি মূল্য আছে? যে কান নবীর শান শুনে নাই, ওই কান দিয়ে কি হবে? যে হাত ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দেয় নাই, ওই হাত দিয়ে কি হবে? তা আমার আল্লাহ বলে, ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব মরারে আপনি শুনাইতে পারবেন না। তাহলে দুনিয়াতে জিন্দা থাকার নাম জিন্দা নয়, নবীকে চিনার নাম জিন্দা। নবীকে চিনার নাম কি? আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আর বলার দরকার। এখন 1250 বছর আপনি শুধু মিলাদুন নবীর দলিল দিতে 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 নবীর শান বলার সময় পাইলাম না। শুধু দলিলের উপর, শুধু বিরোধীদের উত্তরের উপর আর কত উত্তর দিব? এখন আর উত্তর দিই না। কেউ যদি এসে জিজ্ঞেস করে মিলাদুন নবীর দলিল, ওই আবু জাহেলের কথা মনে পড়ে যায়। মিলাদুন নবীর, তখন আমি বলি, তুমি হাসার পক্ষে না কাঁদার পক্ষে? তখন হুজুর বলে, হুজুর মাইন্ড করবেন না। তো কি করতাম? আমি মাইন্ড করবো না তো, আমি কান্নার পক্ষে। কেন? আপনারা নবী পাইয়া ঈদে মিলাদুন নবী করে হাসেন, আমি নবী হারায়া, আমি বেদিত হইয়া সুকাহত হয়ে কান্না করি। আমি বললাম, ভাই ঝগড়ার কোনো দরকার নাই, দোকানে চল, তোকে 2 বাক্স টিস্যু পেপার দিয়ে দিলাম, ঘরে বসে তুই কান্না কর। এরপরও মারামারি করার দরকার নাই। ওরা কান্দক,
আমরা হাসি, বিশ্ববাসী জানবে রবিউল আউয়ালে মুসলমানদের দুই দল, এক দল কাঁদে এক দল হাসে। কিতাব যখন খুলবে ওই রবিউল আউয়ালের 570 খ্রিস্টাব্দে মা আমেনার ঘরে যখন আমার নবী চলে এসেছে, জিবরাইল হাসতেছে, মিকাইল হাসতেছে, ইসরাফিল হাসা শুরু করে দিয়েছে। আসমানের রহমতের ফেরেশতা দলে দলে মিছিল নিয়ে মা আমেনার ঘরে বলছেন, খুশ আমদেদ মারহাবা মা আমেনা, তোমার ঘরে সৈয়দে আলম তশরিফ নিয়ে এসেছে। তাহলে একদল কি করতেছেন? হাসতেছেন। তারা কারা? রহমতের ফেরেশতা। তাদের কোনো দোষ আছে? কোনো পাপ আছে? কিন্তু একজনে মক্কার মধ্যে গড়ায় গড়ায় কাঁদতেছে, তার নাম হচ্ছে ইবলিস। তার নাম কি? শুধু কান্না, চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদে, এই ছাড়া আর কোনো কান্নার লোক। এই রবিউল আউয়াল নয়, শতাব্দীর পর শতাব্দী রবিউল আউয়াল। কেউ কাঁদবে, কেউ হাসবে, বিশ্ববাসী দেখবে কারা জিবরিলের মতো খুশি হয়েছে আর কারা ইবলিসের মতো দুঃখ পেয়েছে। বিশ্ববাসী বুঝে যাবে। আর কোনো নামিল আছে নি? কিছু ব্যাপার উপহার দিবেন, তারা তো আমি বিরিয়ানি দিতে পারতেছি না, সরি। তারা আমি মিষ্টি দিতে পারছি না, আমি সরি, কিছু করার নাই আমার। তারা আমি জিলাপি দিতে পারছি না, সেজন্য আমি সরি, তার কাছে আমি মাফ চাচ্ছি। কিন্তু অন্তত আমি টিস্যু বাক্স তো তাকে উপহার দিতে পারি। কথা ঠিক না? আর মারামারি করার দরকার আছে? যে সে বলবে মিলাদুন নবীর দলিল, আপনি বলবেন তুমি হাসার লোক না কাঁদার লোক। যদি বলে আমি কান্না করার লোক, তাড়াতাড়ি তারে নিয়ে দোকানে দিয়ে 2 বাক্স টিস্যু পেপার পুরা রবিউল আউয়ালে তুমি কাঁদবে। বিশ্ববাসী জানবে কে শয়তানের সাথে যুক্ত হয়েছে আর কে রুহুল আমিনের সঙ্গী হয়েছে। কথা ঠিক আছে? তাহলে আজকে থেকে টিস্যু পেপার দিতে পারবেন তো ইনশাআল্লাহ? মিলে আসেনি? আমার ভাইরে বলবেন ভাই আমি ডরাই, হ্যাঁ কি জি ডরাই, বস আমি ডরাই, তুললাই মাথা খাওয়ার দরকার নাই, পুরো 1 বক্স আর পক্ষ টিস্যু পেপার। আর কোনো জামিলা আছে? নাই, শেষ শেষ। আর কোনো জামিলা নাই, শেষ। মনে 7 মুহূর্তে সমাধান। এত জামিলা করার কি আছে? তুমি কাঁদবে, সমস্যা নাই, আমার পক্ষ থেকে তোমাকে 2 বাক্স টিস্যু পেপার উপহার দিব। এরপরেও মারামারি করার দরকার, ফতোয়াবাজি করার দরকার নাই। তুমি তোমার কাজ করো, আমরা কামলিওয়ালার শানের মানের কাজ করতে থাকি। ঠিক আছে? এগুলো আর কখন বুঝবেন? যদি এখন না বুঝেন। ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে কি হচ্ছে না? আমরা কি ফিলিস্তিনের পক্ষে না বিপক্ষে? ওই যারা মিলাদুন নবীর বিপক্ষে এতদিন মুখের ফেনা বাড়ি করে দিয়েছে, উপরে লাল রুমাল দিয়া পেট্রোডলারের যারা সহযোগিতায় চলে, ওনাদের ভিডিওগুলো দেখবেন, ওনারা ফিলিস্তিনের বিপক্ষে, ইসরায়েলের পক্ষে ভিডিওগুলো দেখিয়েন। তো এখনো যদি আপনি না বুঝেন, বুঝবেন কখন? আপনাকে আমরা আগে থেকে সচেতন করেছি, বলেছি তারা ইসলামের নয়, তারা দাড়ি টুপি রেখে ইহুদি খ্রিস্টানের এজেন্ট হয়ে এসেছে। ততদিন বুঝেন নাই। এখন দেখেন মসজিদ আকসা রক্তে লাল হয়ে যাচ্ছে। ফিলিস্তিনের মানুষ ইমাম মাহাদির অপেক্ষা করছে। আপনার বাচ্চা, আমার বাচ্চা নতুন ড্রেস পরা, আর ফিলিস্তিনের বাচ্চাগুলো হসপিটালে রক্তে লাল হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। এখনো তাদের মুসলমানদের পক্ষে কথা বলতে পারছে না। তারা বলে ইসরায়েল ঠিক আছে, ফিলিস্তিনের হামাস হামলা করবে কেন? 75 বছর মার খাইলো, এরপর ওনাকে আরো মার খাইতো, তারপরও হামলা করতে পারবে না। তারপর বলছে সৌদি আরব কেন ফিলিস্তিনের পক্ষে কথা বলবে? সৌদি আরবের দরকার কি? আমাদের পেট্রোল ডলারের শাইখগুলা আরেকজন শাইখ বলেই ফেলেছে বেশিরভাগ নবী রাসূল নাকি ইহুদিদের ছিল। ইহুদিদের প্রেম তাদের মনের মধ্যে কিভাবে উস্কানো শুরু হয়েছে দেখছেন? ইহুদিদের প্রেম, নবী রাসূল সবগুলার ইহুদি বানাই দিছে। আর আল্লাহ বলে প্রত্যেক নবী রাসূল ইসলামের ছিল। আল্লাহ বলে প্রত্যেক নবী রাসূলের ধর্ম কি ছিল? ইসলাম ছিল। আর তারা বলছে প্রত্যেক নবী রাসূল, বেশিরভাগ নবী রাসূল ইহুদিদের ছিল। কারণ ইহুদি প্রেম তাদের মধ্যে জাগ্রত হয়েছে। এখনো যদি না বুঝেন, হাত নিয়ে মারামারি নাই, পাঁজে আপনি 20 ফিট করেছেন, এটা নিয়ে মারামারি নাই, আকীদা নিয়ে মারামারি। আপনি ইহুদিদের পক্ষে, আমরা মুসলমানদের পক্ষে। কথা ঠিক নেই? রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন আসেন সামনের দিকে যায়, সাহাবায়ে কেরামের নবী প্রেমের দিকে চলতে লাগলাম। আমি সেই দিকেই চলে যাই, কারণ সময় সংক্ষেপ হয়ে যাচ্ছে। এটা বুখারী মুসলিম মুত্তাফাকুন
আলাই, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, ইত্তেফাক হয়েছেন। এটা হচ্ছে ঘটনাটা হচ্ছে হুদাইবিয়ার সময়। কোন সময় বললাম? হুদাইবিয়া। আমার রসুল নিয়ত করলেন উমরা করব, কারণ আমরা হিজরত করে মদিনা এসে গেছে, অনেক দিন চলে গেছে, খানায়ে কাবার তাওয়াফ করা সম্ভব হয় নাই। 1400 সাহাবি নিয়া, কোনো অস্ত্র নাই, কোনো তরবারি নাই, কোনো বোমা নাই। রসুল আগে 1400 সাহাবি নবীর পিছনে হাঁটতেই লাগলেন। মক্কার মধ্যে নিউজ চলে গেছে, যেই নবীকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম, যেই নবীর সাহাবিদেরকে মক্কা থেকে আমরা বের করেছিলাম, সেই সাহাবিদের তখন শক্তি হয়েছে। কারণ বদর মুসলমানের পক্ষে কথা বলেছে, উহুদ মুসলমানের পক্ষে কথা বলেছে, হুনাইন খান্দক মুসলমানের পক্ষে কথা বলেছে। সমস্ত যুদ্ধে মুশরিকদের পরাজয় নির্ধারিত ছিল। তো এখন যদি রসুল 1400 বাহিনী নিয়ে মক্কায় ঢুকে যায়, তাহলে তো আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এখন মক্কার সকল লিডার জনগণ মক্কা শরীফ থেকে বের হচ্ছে, নবীকে যেখানে পায় সেখানে কি করে দিবে? আটকে দিবে, ওনাকে ঢুকতে দিবে না। এদিকে মদিনা থেকে রসুল তার সাহাবি নিয়ে, এদিকে মুশরিকরা মক্কা থেকে বের হইয়া হুদাইবিয়াতে যখন পৌঁছলো, মক্কার মানুষ হুদাইবিয়াতে বেষ্টন দিয়ে রেখেছে, জান চলে যাবে, গর্দান দুই ভাগ হয়ে যাবে, এরপরেও মুসলমানদেরকে মক্কায় প্রবেশ করার সুযোগ দিব না। আমার নবী বারবার বলেন, আনা নবীউর রহমা, আমি রহমতের নবী, আমি মারতে জানি না, মাফ করতে জানি, আমি রক্ত দেখতে পারি না, আমি আদর করতে জানি। তোমরা কোনো টেনশন নিও না। মক্কার মানুষ জাস্ট উমরা করে আবার কোথায় চলে যাব? মদিনায়। দেখেন কেমন ধৈর্য ছিল, কেমন ধৈর্যের পাহাড় ছিল। সাথে ছিলেন ফারুকের মতো আশিদ্দাউ আলাল কুফার, আলীর মতো সুজাআতওয়ালা সাহাবী, খালিদ বিন ওয়ালিদের মতো গর্জনওয়ালা সাহাবী দাঁড়িয়ে আছে। কিন্তু আমার নবী ধৈর্যের পাহাড়। সেজন্য আপনি রোম সভ্যতা পড়তে পারেন, আপনি স্পেন সভ্যতা পড়তে পারেন, আপনি মিশরীয় সভ্যতা পড়তে পারেন, কিন্তু আপনার নবীর সভ্যতার চেয়ে কারো সভ্যতা কখনো উপরে উঠবে না। সেজন্য যত জীবনী পড়েন, পানি কিভাবে পান করে কারো জীবনীতে লেখা নাই, কিভাবে হাসে কারো জীবনীতে লেখা নাই, কিভাবে কাঁদে এটাও কারো জীবনীতে লেখা নাই, হাত উঠলে কতটুকু উঠে এটাও কারো জীবনীতে লেখা নাই, ঘুমাইলে কিভাবে ঘুমায় এটা কারো জীবনীতে লেখা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার কথা অসুবিধা না, দোয়ায় আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার মুদাররিস, আমার প্রাণপ্রিয় বন্ধুবর, বাল্যকাল থেকে একসাথে আমরা। আমাদের খুশি লাগে এক মঞ্চে যখন বন্ধুরা একসাথে থাকে, তা আমাদের আনন্দ লাগে। আমাদের বেশ আলহামদুলিল্লাহ দেখার মতো বেশ। আমাদের জামিয়াতে যে বেশ ছিল আলিম পর্যন্ত, আমাদের বেশে বক্তাও আছে, নেতাও আছে, পুলিশও আছে, সচিবও আছে, বিসিএস ক্যাডারও আছে। আল্লাহ আমাদের এই বেশে, জামিয়ার এই বেশটাতে সবগুলো দিছেন। বক্তাদের মধ্যে যদি বলেন জয়নাল আবেদিন কাদরি, উনি আমরা একই বেশ, গোলাম রব্বানী কাশেমি একই বেশ, তারেক আবেদিন একই বেশ। এরকম যদি বক্তা হিসাব করি, অনেক বক্তা আছে আলহামদুলিল্লাহ আমাদের বেশের, যাদেরকে সবাই দেখতে পারে মাশাআল্লাহ। আবার এরকম পুলিশ কমিশনার বলেন, সচিব বলেন, এগুলোও আছে। রব্বুল আলামিন আমাদের বেশটাকে সব দিয়েছে। তো রব্বুল আলামিন এই যে বন্ধু, এক বন্ধু দুষ্টামিও করেছিলাম, একসাথে ঘুরেও ছিলাম, একসাথে ইসলামের পথে, সুন্নিয়তের পথে দাওয়াতি কাজও আল্লাহ খেদমত নিচ্ছে, এর চেয়ে আনন্দের আর কিছু আছে? নাই। রব্বুল আলামিন কত বন্ধু কত দিকে চলে যায়, কোনো খোঁজখবর নেওয়ারও সুযোগ থাকে না। তো রব্বুল আলামিন আমাদের এই শক্তিকে যেন সুন্নিয়তের শক্তি হিসেবে যেন কবুল করেন। বাস আমাদের হচ্ছে আল্লাহ যেন ঐক্যবদ্ধ সুন্নিয়ত দান করেন। আমাদের যারা লেভেলে আছি আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি। এখন আসলে সামনের দিকে যাই, একটু গভীরভাবে খেয়াল করবেন।